মূলত আমরা দুটো বিষয় এখানে ডিসকাস করতে চলেছি। যে দুই কে ইস্ট বেঙ্গল সাইন করিয়েছে রেমসাঙ্গা এবং রায়না, তার মধ্যে দুজনের কি মার্কেটে কোনো প্রেজেন্স ছিল এবং ইস্ট বেঙ্গলকে কি এরা যে তাদের গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন তার মধ্যে দিয়ে ইস্ট বেঙ্গল টিমকে যথাযথভাবে হেল্প করতে পারবে, না বাকি সিজনগুলোর মতো ইস্ট বেঙ্গলের টিম গঠনের পর যে দুর্দান্ত সাইনিং সেখানে কোথাও গিয়ে তাদের পারফরমেন্সের মতো ঢাকা পড়ে যাবে। কারণ ইস্ট বেঙ্গলে জেকসন একটা বিরাট মার্কেট ভ্যালুতে এসছে, আনোয়ার একটা বিরাট মার্কেট ভ্যালুতে এসছে। আনোয়ার ভালো ডেলিভার করলেও জেকসনের কাছ থেকে তার যে পারফরমেন্স আপ টু দ্য মার্ক পারফরমেন্স কিন্তু পাওয়া যায়নি। তো কোথাও গিয়ে সেরকম একটা ডিল হতে চলেছে কি? কারণ যদি ট্রান্সফার মার্কেটে অন্যান্য দলগুলো এই ফুটবলারগুলোর জন্য বিড না করে থাকে, তাহলে সাধারণত এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক যে এদের আলটিমেট অন্তর্ভুক্তি বেঙ্গলকে কোনো রকম সাহায্য করবে না। তবে বিষয়টা কিন্তু একেবারে অমূলক, কারণ এই রেমসাঙ্গাকে নিয়ে আমরা যখন আলোচনা করছিলাম, গুরুত্বপূর্ণ এই ফুটবলারকে দলে নেয়ার পেছনে যে থংবয় সিংটোর একটা বড় হাত রয়েছে সেটা আমরা সকলেই জানি। 25 বছর বয়সী ডিফেন্সিভ মিডিও, 1.2 CR মার্কেট ভ্যালু, আই লিগের ক্লাবে থাকাকালীন রিয়াল কাশ্মীরের এই ফুটবলার, দেখো রিয়াল কাশ্মীর থেকে কিন্তু বেশ কিছু ভালো ভালো ফুটবলার উঠে এসছে। এবার এই ফুটবল ক্লাবের পেছনে মূলত তিনটে ক্লাব প্রথম থেকে লেগেছিল, ইস্ট বেঙ্গল, পাঞ্জাব এফসি, হায়দ্রাবাদ এফসি এবং রিসেন্ট টাইমে ডায়মন্ড হারবার এফসি। হ্যাঁ, অবশ্যই ডায়মন্ড হারবার এফসি এবার হেভি ওয়েট একটা টিম করতে চলেছে। তারা সেখানে বড় বড় তারকাদের হিট করছে বা ডিল নিয়ে যাচ্ছে, যেমন ব্রাইট হেনোভাকারে হোক, সোনি নর্ডি হোক, এরকম প্রুভেন ফুটবলারদের দিকে ডিল নিয়ে যাচ্ছে। তো তারাও কিন্তু এর পেছনে ছিল। ডিফেন্সিভ মিডিও হলেও সেন্ট্রাল মিডিও পজিশনেও কিন্তু যথেষ্ট স্বচ্ছন্দ। এবার রেমসাঙ্গা নেয়াটা কেন হলো? ইস্ট বেঙ্গলে তো সৌভিক রয়েছে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনের প্লেয়ার, এবং অবশ্যই জেকসন রয়েছে, সেখানে মোহাম্মদ রাশিদ এসছে, তারপরেও কেন রেমসাঙ্গার মতো প্লেয়ার? রেমসাঙ্গা একজন ক্রিয়েটিভ মিডিও, ডিফেন্সিভ হলেও তার বল হোল্ডিং যে কোয়ালিটিটা সেটা সৌভিকের থেকে অনেক গুণ বেটার। সৌভিক পুরোপুরি ডিফেন্সিভ মাইন্ডেড ফুটবলার, জেকসন অ্যাটাকিং মাইন্ডেড ফুটবলার। তবে থ্রু বল বা বলা যায় যে বলগুলোর ক্ষেত্রে যে বলগুলো ডিস্ট্রিবিউট করার যে কাজটা সেটা মূলত জেকসনের কাছ থেকে পাওয়া যায়নি। জেকসনের পায়ে দূরপাল্লা শট রয়েছে, জেকসন খুব ভালোভাবে 1-to-1 খেলে ঢুকে যেতে পারে অ্যাটাকিং মিডিও জোনটায়, ডিফেন্সিভ মিডিও জোন ছেড়ে অ্যাটাকিং মিডিও জোনটায়। এবং জেকসনের যে পাওয়ারফুল শট কতটা সেটা কিন্তু আমরা এএফসি কাপে বেঙ্গলের পারফরমেন্সে, জেকসনের পারফরমেন্সে আমরা দেখেছি। তো সেখান থেকে দাঁড়িয়ে এমন একজন হোল্ডিং মিডফিল্ডার দরকার ছিল যে মাঝমাঠটাকে কন্ট্রোল করতে পারবে, সাথে ডিফেন্সিভ কোয়ালিটি থাকবে। ঠিক সেরকম প্লেয়ার কিন্তু এই রেমসাঙ্গা। 21টে অ্যাপিয়ারেন্সে 3টে গোল এবং 2টো অ্যাসিস্ট আছে। এছাড়াও যে ফুটবলার মার্তান রায়না, 24 বছর বয়সী এই ডিফেন্ডার 21টে অ্যাপিয়ারেন্সে 4টে গোল করেছেন। রাইট লেফট দুটো সেন্টার ব্যাকে খেলতে পারেন। এর মানেটা হচ্ছে যে বাপা এবং ডান পা সমান গতিতে চলে। এবার আমরা যদি দেখি এই ফুটবলার নর্থ ইস্ট ইউনাইটেড, মুম্বাই সিটি এফসি, পাঞ্জাব এফসি, হায়দ্রাবাদ এফসি, এই 4 দলের একটা প্রাইম টার্গেট ছিল। মুম্বাই সিটি এফসি প্রচুর প্লেয়ারকে ছেড়ে দিয়েছে, তারা বেশ কিছু প্লেয়ার আই লিগের দল থেকে তুলে নিজেদের টিমে বেশ ভালোভাবে তৈরি করবে বলেই কিন্তু তারা প্রচুর প্লেয়ারকে ছেড়ে দিয়েছে, কারণ আশানুরূপ রেজাল্ট কিন্তু মুম্বাই সিটি এফসি পায়নি। নর্থ ইস্টের যে পারফরমেন্স তোমরা জানো, নর্থ ইস্ট কেমন পারফরমেন্স দিচ্ছে। পাঞ্জাব এফসিও মোটামুটি আরো ভালো রিবিল্ড করার চেষ্টা করছে টিমটাকে। এদের সাথে এবং হায়দ্রাবাদ এফসি, অবভিয়াসলি হায়দ্রাবাদের সেই রকম একটা প্রেজেন্স ছিল না এই ফুটবলারটার পেছনে, বাট শেষ পর্যন্ত দাওটা মেরেছে ইস্ট বেঙ্গল। 3 ইয়ার্স ডিলে এই রায়নাকে কিন্তু ইস্ট বেঙ্গলে মোটামুটি কনফার্ম করে ফেলেছে। দেখো দুটো কারণ, প্রথম কারণটা যে ট্রান্সফার মার্কেটে প্রেজেন্স কিন্তু খুব ভালো করে দুই ফুটবলারের ছিল। রায়নার কথা যেমন হচ্ছে যে এই ফুটবলার ইস্ট বেঙ্গলে কেমন কন্ট্রিবিউট করতে পারবে। 6 ফুট 2 ইঞ্চির এই ফুটবলার 6 ফুটের ওপরে, হেডে সবসময় প্রায়োরিটি পাবে। বিভিন্ন ফ্রি কিক সিচুয়েশন বা সেট পিস সিচুয়েশনগুলোতে অপোনেন্ট টিমের বক্সে ডিবক্সে উপস্থিত হবে, সমস্যায় ফেলবে অপোনেন্ট ডিফেন্ডারদের, গোলকিপার ব্লক হয়ে যাবে কারণ এতটা ভালো হাইট রয়েছে তার। এবং আমি লাস্ট ভিডিওতে ডিসকাস করেছিলাম ইস্ট বেঙ্গল একজন সেন্ট্রাল মিডিও বিদেশি সাইন করেছে, ইস্ট বেঙ্গল একজন ডিফেন্সিভ মিডিও বিদেশি সাইন করেছে। তার মানে এটা দেখাচ্ছে ইস্ট বেঙ্গল এক বিদেশি ডিফেন্ডারে যাবে। আনোয়ার গোটা সিজন ইস্ট বেঙ্গলকে চোটমুক্ত পারফরমেন্স দেবে তার কোনো নিশ্চয়তা নেই। চুংনুঙ্গা ইস্ট বেঙ্গলকে এক ম্যাচে ভালো খেলবে, 5 ম্যাচে ভালো খেলবে, তবে তার ফুটবল বুদ্ধিটা এতটা পরিমাণে মোটা যে বেঙ্গল সাফার করবে।
তাই একজন সেন্টার ব্যাক দরকার, যেটা গত ভিডিওতেও আমরা ডিসকাস করেছি, এবং সেরকমটাই কিন্তু ইস্টবেঙ্গল এগোচ্ছে। ইস্টবেঙ্গল এই ফুটবলারকে সাইন করেছে যাতে গোটা সিজন কন্টিনিউয়াসলি একটা পারফরমেন্স, যেটার কন্টিনিউয়াস যে পারফরমেন্স গ্রাফে কোনো অদল বদল হবে না, তার যদি কন্টিনিউয়াস সোফা স্কোর রেটিং আছে 6.2 টু 6.5, সেটা কোনো রকমভাবেই যাতে ডাউন না যায় সেটার দিকে নজর রাখার জন্য এরকম একজন ট্যালেন্টেড ফুটবলার বা এরকম একজন উদীয়মান ফুটবলার যার আইএসএল এর মঞ্চে প্রুভ করার জায়গা আছে বা আইএসএল এর মঞ্চে নিজেকে প্রুভ করবে, সেরকম ফুটবলারকে টার্গেট করেছে। এই ছিল আমাদের মূলত তোমাদের সাথে শেয়ার করার কিছু স্ট্যাটস। আমরা আরও বিস্তারিত আস্তে আস্তে ডিসকাশনে ঢুকবো যখন এগুলোর কনফার্মেশন অফিসিয়াল পেজ থেকে পোস্ট হবে।